আজ থেকে 10-15 বছর আগে যখন বলতাম, তখন আমরা বলতাম যে আইটি ইন্ডাস্ট্রি উইল বি নেক্সট গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আইটি ইন্ডাস্ট্রিটা কিন্তু শুধুমাত্র আমি এখানে কত টাকা ডলার ইনকাম করলাম সেটার ব্যাপার না, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক সেক্টর। যদিও অনেকে বলছে যে এআই আসলে আমাদের অনেকের হয়তো অনেক ব্যবসা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাদের অনেক কাজ, আইটির অনেক কাজ হয়তো এআই করতে পারবে, উইচ ইজ ট্রু। যারাই একটু এক্সপিরিয়েন্স লোক হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকেই বিদেশ চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের অনেক কোম্পানিগুলো আসলে সিনিয়র লেভেলে একটা বড় ঘাটতি আছে। ইয়াং এন্টারপ্রেনাররা আসলে আমার কাছে মনে হয় যে সবসময় যে কোনো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় শক্তি। অনেক বড় একটা যদি আমরা ভিশন তৈরি করতে চাই, তাহলে আসলে সবাই কিছু কোঅর্ডিনেট করতে হবে। আমার আসলে আইটি ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর হতে চলল। আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা আসলে আইটি ইন্ডাস্ট্রির সেকেন্ড জেনারেশন ছিলাম বাংলাদেশের রেসপেক্টে। আমাদের আগেও বেশ কয়েকজন আমাদের সিনিয়র ছিলেন আইটি ইন্ডাস্ট্রি, তারা তৈরি করেছিলেন, ফাউন্ডেশন তৈরি করেছিলেন। তো এখন আমি দেখি আসলে দেয়ার ইজ এ নিউ জেনারেশন, যারা হয়তো আমাদের থেকে প্রায় 15-20 বছর পরে শুরু করেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আসলে যেই জিনিসগুলো আমরা হয়তো দেখেছিলাম, এখন ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বেশি ফাস্ট মুভ করছে। আমরা যখন শুরু করলাম তখন আসলে ইন্ডাস্ট্রিটা একেবারেই আর্লি স্টেজে, বাট ইন্ডাস্ট্রি ওয়াজ মুভিং স্লোলি। এবং তখন যখন আমি শুরু করেছিলাম তখন মেইন ব্যাপারটা ছিল আসলে আমরা দেখতাম যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ভারতে বা অন্যান্য কান্ট্রিতে মেইনলি আইটি কোম্পানিগুলোর মেইন ফোকাসই ছিল আসলে দেশের বাইরে কাজ করা, আউটসোর্সিং করা, এক্সপোর্ট করা। তো অনেকেই বাংলাদেশেও এরকম বেশ কিছু কোম্পানি সাকসেসফুল হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এখনকার যে নিউ জেনারেশন, তারা কেউ কেউ অফকোর্স কাজ করছে, বাট তারা দে আর মাচ মোর অনেক প্রোডাক্ট ফোকাস। হ্যাঁ, আগেকার কোম্পানিগুলো ছিল সার্ভিস ফোকাসড, যে তারা যেভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে হয়েছে, যে গার্মেন্টসে এখনও আসলে কিন্তু আমাদের সার্ভিস দেওয়া হয় শুধু। হ্যাঁ, বাট আইটি ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে আমাদের বেশ কিছু নিউ জেনারেশন কোম্পানি আছে যারা আসলে বেশ কিছু ইনোভেটিভ সার্ভিস তারা দিচ্ছে, লোকাল মার্কেটেও দিচ্ছে এবং বাইরের মার্কেটেও দিচ্ছে। এবং সেইটা কিন্তু আসলে আরও মাচ মোর এক্সাইটিং, কেননা সেখানে আসলে শুধুমাত্র কোডিং জানলে হবে না, সেখানে আসলে বিজনেস প্রসেস জানতে হয়, তারপরে এই জিনিসগুলোকে ইনোভেটিভ সলিউশন হিসাবে জানতে হয়, তো বা তৈরি করতে হয়। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা ট্রানজিশন হয়েছে গত 25 বছরে বা 30 বছরে। তো আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ এ হিউজ শিফটিং গোয়িং অন, পার্টিকুলারলি যদি বলি এআইয়ের জন্য। কেননা এই এআইয়ের ব্যাপারটা আজ থেকে 3-4 বছর আগেও ওভাবে ছিল না। এখন এআই সব কিছু পাল্টে দিচ্ছে। এখন আমার খেয়াল আছে যখন 2000 সালে আমরা দেখতাম যে Y2K নামে একটা জিনিস ছিল, সেই জিনিসটা কিন্তু অনেক ইন্ডাস্ট্রির অনেক কিছু পাল্টে দিচ্ছিল। তো আমাদের সময় আসলে যে জিনিসটা আমরা দেখতাম যে একটা চ্যালেঞ্জ ছিল, এই ইন্ডাস্ট্রিটা একেবারে আর্লি স্টেজে ছিল, কোনো পলিসি ছিল না, আমরা কে কী করতেছি মানে এটা নিয়ে আসলে কোনো স্পষ্টতা ছিল না। ওই সময়ে মেইন ফোকাসটা ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, আমাদের হিউম্যান রিসোর্স তৈরি করতে হবে। এবং একটা বড় ব্যাপার ছিল যে তখন আইটিটাকে আমরা দেখতাম আসলে মাচ মোর অ্যাজ অ্যান এক্সপোর্ট সেক্টর, যে আমাদের কোম্পানিগুলো বিদেশে সার্ভিস এক্সপোর্ট করবে, ফরেন এক্সচেঞ্জ ইনকাম করবে। কিন্তু আমরা দেখেছি কিন্তু গত 15-20 বছরে ইন্ডাস্ট্রিটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। এখন কিন্তু আইটিটা শুধুমাত্র এক্সপোর্ট একটা সার্ভিস না, আইটি ব্যবহার করে কিন্তু আমাদের নিজস্ব কাজ হচ্ছে। আমাদের অটোমেশন বলি, ডিজিটাইজেশন বলি, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, সব কিছুতে মধ্যেই কিন্তু এখন টেকনোলজি চলে আসছে এবং এগুলির বেশিরভাগই কিন্তু আসলে এখন আমাদের লোকাল যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা আইটি সার্ভিস ইন্ডাস্ট্রি, তারাই কিন্তু এর বড় একটা সাপোর্ট দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আগে যেরকম কনসেপ্টটা ছিল যে আমরা শুধুমাত্র বাইরের জন্য সফটওয়্যার তৈরি করব, এখন কনসেপ্টটা কিন্তু হচ্ছে মাচ মোর আমাদের দেশের জন্য সলিউশন যেগুলি দরকার সেগুলি আমরা করবো। অ্যাট দ্য সেম টাইম এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমরা বিদেশি মার্কেটের জন্য ডাইরেক্টলি আমরা কিন্তু এখন আগে যেমন শুধু সার্ভিস দিতাম, এখন কিন্তু প্রোডাক্টও দিচ্ছি। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি কিন্তু সরাসরি প্রোডাক্ট এক্সপোর্ট করছে, তাদের যেমন স্যাজ বা ছোটো ছোটো সফটওয়্যার কিন্তু তারা সরাসরি এক্সপোর্ট করছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় ভেরি ইন্টারেস্টিং এবং খুব পজিটিভ একটা জিনিস। আর
আগে একটা প্রবলেম ছিল যে আমাদের এনাফ হিউম্যান রিসোর্স ছিল না, এনাফ প্রোগ্রামার আমরা পেতাম না। এখন কিন্তু আমরা দেখেছি যে গত 8-10 বছরে প্রচুর আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু আইটির উপরে পড়াশোনা করছে, বিভিন্ন ট্রেনিং নিচ্ছে এবং তারা কিন্তু নিজেদেরকে তৈরি করছে। এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই আরেকটু সিনিয়র লেভেলে যারা হয়তো কথার কথা সিটিও বা প্রোডাক্ট ম্যানেজার বা সফটওয়্যার আর্কিটেক্ট, ওই জায়গাগুলিতে এখনও আমাদের একটা গ্যাপ আছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা ওগুলো একটু ইন্ডাস্ট্রিতে ম্যাচিউর হচ্ছে তারা দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ ভালো আইটি জানা লোকের আসলে সারা ওয়ার্ল্ডেই একটা বড় ডিমান্ড আছে। তো এইটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তো সেটাও আমার মনে হয় আস্তে আস্তে আমরা হয়তো ইন্ডাস্ট্রি ম্যাচিউর হওয়ার সাথে সাথে আমরা ওইটা ওভারকাম করতে পারবো। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী দিনগুলোতে আসলে একটা বড় অপরচুনিটি তৈরি হবে। যদিও অনেকে বলছে যে এআই আসলে আমাদের অনেকের হয়তো অনেক ব্যবসা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাদের অনেক কাজ, আইটির অনেক কাজ হয়তো এআই করতে পারবে, উইচ ইজ ট্রু। বাট এট দ্য সেম টাইম এআই ইমপ্লিমেন্ট করার জন্যও কিন্তু প্রচুর ধরনের নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে। যে এখনও তো কোনো একটা জিনিস হচ্ছে, সেখানে এআইটাকে কাজে লাগাতে হবে, তো সেটা তো কাজে লাগাবে আমাদের আইটি কোম্পানি বা আমাদের ইন্ডাস্ট্রির লোকজনই এই কাজে লাগানোর ব্যাপারটা করবে। তো আমি মনে করি যে আমরা আমাদের এখন নিউ জেনারেশনের এখন এআই এর ব্যাপারটাতে আরও বেশি ইনভলভ হওয়া, আরও বেশি জানা এবং কিভাবে এআইকে ব্যবহার করে আমাদের এক্সিস্টিং জিনিসগুলোকেই আরও বেশি এফিশিয়েন্ট করা যায়, সেই জায়গাটাতে আসলে লিড নিতে হবে। তো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে একটা নিউ অপরচুনিটি তৈরি করবে। আমি আগামী 5 থেকে 10 বছর এই আমি খুবই এক্সাইটেড। আর যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে এই জার্নিটা দেখেছি, আমি মাঝখানে নিজের কোম্পানির সাথে সাথে আমি বেসিসের সাথেও ইনভলভ ছিলাম। বেসিসের 4টা বোর্ডে আমি সার্ভ করেছি। আই অলসো 2012-13 সালে আমি বেসিসের প্রেসিডেন্টও ছিলাম। তো সেখানে আমরা দেখতাম যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কীভাবে নিউ চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করছে। আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে এখানে প্রচুর এন্টারপ্রেনার আছে। অনেক ইন্ডাস্ট্রি যেরকম ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রি, দেখা যাচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেশ কিছু শুধুমাত্র কয়েকটা বড় কোম্পানি এই ইন্ডাস্ট্রিটাকে মানে মেইন ডোমিনেট করছে। বাট আইটি ইন্ডাস্ট্রির বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এখানে কয়েক হাজার এন্টারপ্রেনার আছে। হ্যাঁ, বেসিসেরই মেম্বার আছে প্রায় 2 থেকে 2.5 হাজার, বাট এর বাইরেও প্রায় আরও 4 থেকে 5 হাজারের মতো এন্টারপ্রেনার আছে, হাজার হাজার ফ্রিল্যান্সার আছে এবং এরা কিন্তু সবাই খুব ক্রিয়েটিভ। তো এই যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় শক্তি। এখন সমস্যা হচ্ছে যে এদেরকে আসলে একটা মানে গ্র্যান্ড ভিশনের দিকে মানে ড্রাইভ করা। তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে কিছুটা হলেও আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার ব্যাকগ্রাউন্ড থেকে চেষ্টা করি যে বিভিন্ন পলিসি সাপোর্ট দিয়ে সবাইকে একটা জায়গায় তারা যাতে কিছু ব্যাপারে সিঙ্গেল ডিরেকশনে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে তারা কন্ট্রিবিউট করতে পারে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের সবার আরও অনেক কিছু করার আছে, যাতে সবাই মিলে একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি আমরা। কারণ এই ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে একটা যে লেভেল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু অনেক বড় একটা যদি আমরা ভিশন তৈরি করতে চাই তাহলে আসলে সবাই কিছু কোঅর্ডিনেট করতে হবে এবং সেই জায়গাটাতে সরকারি বেসরকারি পর্যায়ে কিছু পলিসি পার্সপেক্টিভে কাজ করার আছে। তো ব্যক্তিগতভাবে আমি ওই জায়গাটাতে কিছু হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করি। তো আমি আসলেই খুবই আশাবাদী আগামী 5 থেকে 10 বছর আমাদের এই তরুণ উদ্যোক্তাদের উপরে এবং ইন্ডাস্ট্রির সার্বিক ডেভেলপমেন্টের ব্যাপারে। অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি এখন কোন জায়গাতে আছে। আজ থেকে 10-15 বছর আগে যখন বলতাম, তখন আমরা বলতাম যে আইটি ইন্ডাস্ট্রি উইল বি নেক্সট গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো অনেকেই ক্ষেত্রেই আমাদের ক্রিটিসাইজ করে যে না, তোমরা তো এখনও গার্মেন্টস ইন্ডাস্ট্রির আশেপাশেই আসতে পারোনি। কথাটা একদিক থেকে ঠিক, আবার এটাও ঠিক যে আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেই পরিমাণ পলিসি সাপোর্ট পেয়েছে, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি সেই পরিমাণ আসলে পলিসি সাপোর্ট ওভাবে পায়নি। এটা একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে এখানে কী ধরনের সাপোর্ট দরকার সেটাও হয়তো অনেক ক্ষেত্রে আমাদের পলিসি মেকাররা বুঝতে পারেনি। তো একটা জায়গা আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, সেখানে হচ্ছে যে এইটার যে সাপোর্টটা দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট। কারণ যে কোনো ইন্ডাস্ট্রিকে আসলে উঠতে হলে তার পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট করতে লাগে। হ্যাঁ, আইটি যদিও আমরা তো দেখছি যে এখানে
মানে অত বড় ফ্যাক্টরি নাই, অত বিল্ডিং নাই, কিন্তু এখানেও কিন্তু অনেক প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এখানে ট্রেনিংয়ের উপর ইনভেস্ট করতে হয়, এখানে ইভেন হাই কনফিগারেশন কম্পিউটারের উপরে ইনভেস্ট করতে হয়, হ্যাঁ, এখানে মার্কেটিংয়ের উপর ইনভেস্ট করতে হয়। তো এই ইনভেস্টমেন্টগুলি করার জন্য কিন্তু প্রচুর ফান্ড দরকার। এখন মানে অন্যান্য কান্ট্রিতে কিন্তু দুইভাবে ফান্ডটা আসে। একটা হচ্ছে যে এখানে প্রচুর ভেঞ্চার ক্যাপিটালিস্টরা আসে বা বড় বড় গ্রুপরা এখানে ইনভেস্ট করে। আরেকটা হচ্ছে যে ব্যাংক থেকে এখানে ইনভেস্টমেন্ট হয়, ব্যাংকের একটা বড় ধরনের লেন্ডিং হয়। আমাদের আনফর্চুনেটলি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অল্প কিছু কোম্পানিতে ভিসি ফান্ড এসেছে, দু একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ হয়তো কিছুটা ইনভেস্ট করেছে, বাট সেই অর্থে অনেক কম, আমাদের পার্শ্ববর্তী দেশ তুলনায় অনেক কম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যাদের উপর আসলে ডিপেন্ড করে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আজকাল, গার্মেন্টস বলি, ফার্মাসিউটিক্যাল বলি, এগ্রিকালচার বলি, এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ব্যাংক ফান্ডিংয়ের উপর ভিত্তি করেই বাংলাদেশে তৈরি হয়েছে। কিন্তু আইটি ইন্ডাস্ট্রির উপরে কিন্তু কোনো ব্যাংক ফান্ড করছে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকিংয়ের যে পলিসি আছে সেখানে আসলে ফিক্সড কোলেটারাল ছাড়া বা একেবারে ফিক্সড অ্যাসেট ছাড়া কেউ কোনো ব্যাংক ইনভেস্ট করতে পারে না বা তাকে লেন্ড করতে পারে না। তো সেটা একটা পলিসিগত সমস্যা, কারণ আইটি ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ফিক্সড অ্যাসেট কম থাকে। এটা আমরা যাই কিছু করি না সব কিছু কিন্তু আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। হ্যাঁ, আমাদের একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, সেটা তো আসলে এক ধরনের একটা ভার্চুয়াল একটা জিনিস। তো সেই পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাংকগুলোর এই পলিসিতেও চেঞ্জ করতে হবে, যাতে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের উপর ভিত্তি করে কোনো একটা ব্যাংক কোনো একটা আইটি কোম্পানিকে লোন দিতে পারে। তো সেটা একটা ব্যাপার। আমাদের আরও একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যারা পার্টিকুলারলি দেশের বাইরে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে আমাদের দেশের আসলে ব্র্যান্ডিংটার ক্ষেত্রে। তো যেই জায়গাটাতে অনেক ক্ষেত্রেই বিদেশি ক্লায়েন্টরা মনে করে যে বাংলাদেশের তো আসলে এত হাই কোয়ালিটি সফটওয়্যার বা হাই কোয়ালিটি, আর আইটি বলতে তো এখন শুধু সফটওয়্যার না, এখানে আরও অনেক ধরনের কাজ আছে, এখানে মানে ক্রিয়েটিভ কাজ আছে। তো এই জিনিসগুলো কি আসলে বাংলাদেশে কোম্পানিগুলি পারবে কিনা, তো সেই জায়গায় একটা ব্র্যান্ডিংয়ের ইস্যু আছে। তো সেখানে আসলে আমি মনে করি যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক কিছু করার আছে। আর হিউম্যান রিসোর্স একটা সমস্যা আছেই, যদি আমরা দেখেছি যে এখন আমাদের প্রচুর জুনিয়র লেভেলের এমপ্লয়ি বা রিসোর্স অ্যাভেলেবেল আছে, কিন্তু একটু যখনই আমার বড় বড় সলিউশনের জন্য আমার প্রোডাক্টের লোক দরকার বা ভালো ইউএক্সের লোক দরকার বা আমার বড় আর্কিটেকচার সফটওয়্যার আর্কিটেকচারের লোক দরকার, সেই জায়গাগুলিতে কিন্তু এখনও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, কারণ প্রচুর এখানে মাইগ্রেশন হয়ে যায়। যারাই একটু এক্সপিরিয়েন্স লোক হয়ে যাচ্ছে তারা কিন্তু অনেকেই বিদেশ চলে যাচ্ছে। তো এই জন্য আমাদের অনেক কোম্পানিগুলোর আসলে সিনিয়র লেভেলে একটা বড় ঘাটতি আছে। বাট আমি মনে করি যে আসলে এই যে জায়গাগুলো আসলে কোনোটাই মানে আনসলভেবল না। এখানে যদি সবাই মিলে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা যায় এবং সেখানে যদি একটা রোডম্যাপ করা যায় যে আগামী 5 বছরে আমি এই জায়গাটায় যেতে চাই এবং এইখানে আমার এই কাজগুলি করতে লাগবে, সেটা কিন্তু আসলে সম্ভব। আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে গত কয়েক বছরে ইন্ডাস্ট্রির ব্যাপারে সবাই কাজ করতে চায় এবং এক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্টও করা হয়েছে, কিন্তু সেটার এনাফ রিটার্নটা কিন্তু আমরা রাইট ওয়েতে পাইনি। তো আমার কাছে মনে হয় যে আমরা যা কিছু করেছি সেটার একটা অ্যাসেসমেন্ট করা উচিত যে আমরা কি রাইট ওয়েতে কাজটা ঠিক করে করছি কি না। যদি এখানে কিছু কোর্স কারেকশনের দরকার হয় সেটাকে আমরা করে এই ইন্ডাস্ট্রিটাকে সবাই একটা রোড ম্যাপের উপর ভিত্তি করে আমরা এগিয়ে নিয়ে যাব। বাট এখানে একটা সবার একটা জিনিস মনে রাখতে হবে যে আইটি ইন্ডাস্ট্রিটা কিন্তু শুধুমাত্র আমি এখানে কত টাকা ডলার ইনকাম করলাম সেটার ব্যাপার না। এটা আসলে একটা স্ট্র্যাটেজিক সেক্টর। একটা কান্ট্রিকে মোর এফিশিয়েন্ট করার জন্য, মোর প্রোডাক্টিভ করার জন্য কিন্তু আমার এই টেকনোলজির ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি যদি গ্রো হয়, আমাদের অন্য ইন্ডাস্ট্রিও গ্রো হবে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিও গ্রো হবে, আমাদের হেলথ ইন্ডাস্ট্রিও গ্রো হবে, আমাদের এডটেক ইন্ডাস্ট্রিও গ্রো হবে। তো সব মিলে কিন্তু আসলে আমরা এই আইটির যে ইন্ডাস্ট্রিটা অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সাপোর্ট দিতে পারবো। তো সেই পার্সপেক্টিভটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ অ্যান স্ট্র্যাটেজিক সেক্টর। আরেকটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে, কোয়ালিটি কর্মসংস্থান। আমরা যে শুধুমাত্র আনএডুকেটেড লোকজনকে এমপ্লয় করছি তা না, আমাদের সবচেয়ে 90% কোম্পানিতে কিন্তু 90%-এর লোকই কিন্তু আসলে গ্র্যাজুয়েট, এবং অন্য কোনো ইন্ডাস্ট্রি এত সংখ্যক গ্র্যাজুয়েটকে একসাথে এমপ্লয় করতে পারে না। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ইন্ডাস্ট্রির যদি গ্রো হয়, এখানে লক্ষ লক্ষ, এখন সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের ইকোনমিতে অনেক বেড়ে যাচ্ছে। এদেরকে অ্যাবজর্ব করা ইজ এ বিগেস্ট চ্যালেঞ্জ। তো আমাদের
এই সফটওয়্যার বলি বা আইটি সার্ভিস ইন্ডাস্ট্রি বা আমাদের অন্যান্য যে সকল এডটেক ফিনটেক এই কোম্পানিগুলো আছে, এরা যদি আরও অনেক গ্রো করতে পারে, অনেক লোকের কিন্তু আসলে কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের একটা সোশ্যাল ইমপ্রুভমেন্ট ঘটতে পারে। আমরা দেখেছি যে সরকারের পর্যায় থেকে বেশ কিছু সাপোর্ট দেওয়া হয়েছে। একটা বড় সাপোর্ট হচ্ছে আমাদের আইটি ইন্ডাস্ট্রির ট্যাক্স এক্সেমশন। আমরা অত্যন্ত আনন্দিত যে এক্সেমশনটা আরও 3 বছর কন্টিনিউ করা হয়েছে। বাট এর সাথে সাথে আসলে আরও যেই কাজগুলো করা দরকার, যেটা অলরেডি বলা হয়েছে যে আমাদের ব্যাংক যাতে আইটি কোম্পানিগুলোকে সাপোর্ট দিতে পারে, তাদের প্রয়োজনে লোন দিতে পারে এবং আমাদের যে অন্যান্য বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ যারা আছে তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া, যাতে তারা আইটি কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে পারে, নিজেরা না করলেও যাতে তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে, যাতে আমাদের যে ইয়াং এন্টারপ্রেনার আছেন, হাজার হাজার তরুণ উদ্যোক্তা আছে, তারা যাতে একটা ফান্ডিং সাপোর্ট পায়। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আসলে আমি নিজে অত্যন্ত আশাবাদী যে আগামী দিনগুলোতে, আগামী কয়েক বছরে আমরা আসলে অনেক নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবো, আমাদের অন্যান্য সেক্টরকেও আমরা এফিশিয়েন্ট করতে পারবো এবং ওভারঅল আমাদের ইকোনমি এবং সোসাইটিকে আরেকটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। ইয়াং এন্টারপ্রেনাররা আসলে আমার কাছে মনে হয় যে সবসময় যে কোনো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় শক্তি। আমাদের ইয়াং এন্টারপ্রেনাররা আসলে মারাত্মক ধরনের মানে আমি মনে করি ক্রিয়েটিভ, বাট অনেক ক্ষেত্রে যেটা দেখি আসলে এটা একটা জেনারেশনাল ইস্যু। আমাদের জেনারেশন যেরকম ছিল, আমরা হয়তো কোনো একটা জিনিস একটু বেশি ধৈর্য রাখতাম, বাট আজকালকার ইয়াং জেনারেশন এটা হয়তো কিছুটা হলো সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট বা এই যে জিনিসগুলো ইম্প্যাক্ট আছে, একটু তারা অধৈর্য। ইয়াংদেরকেও আসলে একটু গ্রুম করার দরকার আছে, যাতে তারা খুব তাড়াতাড়ি কোনো জিনিসে খুব মানে কোনো জিনিস হয়তো খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট সফলতা আসছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এটাকে ধৈর্যটা থাকছে না। তো আমি মনে করি যে খুব ফোকাস থাকা উচিত। কোনো একটা পার্টিকুলার ইনিশিয়েটিভ যদি কেউ নেয়, সেটাকে আসলে আরও একটু ডিপে যাওয়া উচিত এবং খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত না। তারা যদি বিলিভ করে যে না এটার একটা ভ্যালু আছে, সেটাকে আসলে তাকে এনাফ টাইম দিতে হবে, এনাফ ডেপথে যেতে হবে। তো সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই আমি মনে করি আজকাল যারা 20-25 বছরের ইয়াং আছে, তাদের ক্ষেত্রে হয়তো সোশ্যাল কারণেই কিছুটা হলেও তারা একটু ইমপেশেন্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে এটাকে যদি কেউ কাটিয়ে উঠতে পারে, তাহলে তাদের থেকেও আসলে বেশ বড় বড় অনেক নিউ ইনিশিয়েটিভ আসতে পারে এবং মানে ইট ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের টেকনোলজি ইন্ডাস্ট্রি ক্যান অ্যাকচুয়ালি সলভ লট অফ আওয়ার প্রবলেমস। আমাদের ইকোনমিক প্রবলেম বলি, অনেক সমস্যা আছে বলি, এটা আসলে আমাদের এই টেক এন্টারপ্রেনাররা এর একটা বড় জায়গাতে কিন্তু তারা কন্ট্রিবিউট করতে পারে, অ্যান্ড দে ক্যান অ্যাকচুয়ালি লিফট আওয়ার সোসাইটি অ্যান্ড লিফট আওয়ার ইকোনমি।